আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন সবাই। এই কোরআন পড়লে সওয়াব আছে না নাই? সবাই জবান খুলে মুহাব্বতের সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম, ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর সাতক্ষীরা থেকে আগত হযরত মাওলানা আল্লামা মনিরুল ইসলাম ফারুকী সাহেব, আরও বক্তাগণ, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণ, সামনে উপস্থিত মঞ্চে হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সম্মানিত মহাস্থানবাসী, সম্মানিত সুধী মণ্ডলী, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এই মাহফিলে শুনতে এসে খুশি না বেজার? যারা খুশি হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়েন। আমি একদম ভূমিকা ছাড়াই কয়েকটি কথা বলতে চাই। আসলে আমাকে বিশেষ রিকোয়েস্ট করেছিল, এজন্য আপনাদের মাঝে কথা বলছি। আমি ছোট্ট নগণ্য মানুষ, একদম ক্ষুদ্র একজন মানুষ। তো আমি তো কথা বলতে পারবো না। আমার মনিব যদি কিছু কথা বলার শক্তি দেন, সুযোগ দেন, তবেই আমি বলতে পারবো। এজন্য আল্লাহ পাকের শানে আমি সাহায্য কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি মানুষটা হয়তো একটু লম্বা, যুব্বও লম্বা, কিন্তু এলেমের দিক থেকে একদম খাটো, নগণ্য ভাঙ্গা ছেলে একজন মানুষ। তারপরেও আল্লাহর অশেষ মেহেরবাড়িতে মঞ্চে কথা বলি। প্রধান বক্তা হিসেবেও কথা বলেছি, দ্বিতীয় বক্তা হিসেবে আমার আলোচনা আছে। সামনে 12 তারিখে আছে এই যে শ্রীকলা, প্রধান বক্তা আছেন সেলিম উদ্দিন হুমায়দি, ওনার সাথে আমি দ্বিতীয় মেহমান আছি। বেশিরভাগ দ্বিতীয় বক্তাই আলোচনা করি। তো আজকের বিশেষ রিকোয়েস্টে আমি ক্ষুদ্র একজন মানুষ কিছু কথা বলতে চাই। ভূমিকা কথা বলার কোনো সুযোগ নাই। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল বাকারা, আয়াত নম্বর 153। কত বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং নামাজ দিয়ে আমার কাছে সাহায্য চাও। নিশ্চয় আমি আল্লাহ তোমার ধৈর্যশীলদের সাথে আছি। কোন আল্লাহু আকবার।
এই কোরআন আমাদের সংবিধান আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া একটি বিস্ময়কর কিতাব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটা নাজিল হয়েছে যার উপর, তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। এই কোরআনের বিধান মানলে লাভ না লস? লাভ আছে না লস? এই কোরআন যদি সংবিধানে পাশ হয় লাভ হবে না ক্ষতি হবে? সমাজ থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব দুর্বৃত হয়ে যাবে। সমাজে আর জিনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেনামাজি থাকবে না। থাকবে? এজিপ্টিজিং থাকবে? নারী ধর্ষণ, মানুষ মরে কাঁদিছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখায় দিন। ঠিক? জোরে বলেন ঠিক। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। চলবে? জোরে বলেন চলবে। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। মুসলিম জাগে কারবালার শেষে কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার দানে নতুন পৃথিবী গড়ে। সেই মুসলিম চিরই উদ্দাম, তাই তো বদর শপথ নিলাম, চির শান্তি সুখের নীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই মাহফিলের মঞ্চে সামনে প্যান্ডেল লোক আছে না নাই? আপনারা কি বুঝাই দিতে পারবেন? কে কে পারবেন হাত তোলেন, জোরে বলেন। ময়দানে থাকতে হবে। কেবল তো কোরআনের কথা বলার সুযোগ হয়েছে, এখন কোরআন সংবিধানে যাতে পাস হয়, কোরআন মানার পরিবেশ তৈরি করতে হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে ময়দানে, এই সংসদে কোরআন পাঠানো যাবে না। জোরে করেন, দুই হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন সংবিধানে পাস হতে হবে। এই জন্য আমাদেরকে জান আর মাল আল্লাহর পথে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। কোন? নিশ্চয় মুমিনের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বিনিময় আল্লাহ কি দিতে চেয়েছেন? কি দিতে চেয়েছেন? তাহলে জান আর মাল কার জন্য দিতে হবে? আমার জান আমার কাছে, মালও তো আমার কাছে, তাহলে আল্লাহ দিলাম কি? প্রশ্ন আছে না নাই? জানও আমার কাছে, মালও তো আমার কাছে, তাহলে আল্লাহকে দিলাম কি? আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। জান মানে হলো সবার জান নেবেন না, মুমিনের জান। পচা জান, পচা মাল আল্লাহ নেবে না। হারাম অবৈধ অর্থ ইনকাম করে সেই মালকে আল্লাহ নেবেন। আপনার জান, আপনি সময় আপনি খারাপ পথে চলেন, অন্যায় পথে চলেন, এই জানও আল্লাহ নেবে না। অতএব জান পরিচ্ছন্ন হতে হবে, মালটাও পরিষ্কার হতে হবে, পবিত্র হতে হবে, হালাল হতে হবে। এই জান আর মাল যদি আল্লাহকে দিতে পারেন, বিনিময় আল্লাহ কি দিবে? যদি বলেন কি দিবে? জান্নাত। যদি বলেন আল্লাহ জান্নাত দিবে। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্ব নবীকে মারার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেল, কিন্তু বিশ্ব নবীকে কেউ মারতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। বিশ্ব নবীকে মারার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল।
আমি ভাঙ্গা ভাঙ্গা কয়েকটি কথা বলছি, সময় কম, এজন্য কাটা কাটা কথা হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, গোছানো কথা বলার তো সময় নেই, তাহলে সময়ের প্রয়োজন। নবীকে মারার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এবার আবু জেহেলের চিন্তা, নবীজিকে মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। এই জন্য অবৈধভাবে একটা ট্রাইব্যুনাল গঠন করলেন, যেমন গঠন করেছিলেন শেখ হাসিনা। বলেন তো কে? অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে এবার মারবেন। এবার চিন্তা করলেন একা একা তো মারা যাবে না, এবার বিদেশ থেকে 22,000 সৈন্য নিয়ে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে ডাকলেন। হাবিব বিন মালিক চলে আসলো কত বাহিনী নিয়ে? 22,000। আমার আলোচনায় একটু আওয়াজ দিতে হবে। বলেন কত হাজার? জোরে বলেন। 22,000 তার সৈন্য নিয়ে উপস্থিত হয়ে গেলেন, এবার মারবেন। এদিকে আবু জেহেল বিশাল একটা মঞ্চ তৈরি করলেন, সামনে তার চেলা চামুন্ড সৈন্যরা, আবু জেহেলের উত্তরসূরিরা, আবু জেহেলের নাতিপুতিরা। বোঝেন তো, আবু জেহেলের নাতিপুতি তারা হয় জালেম, তারা হয় কাফের, তারা হয় মুশরিক। তারা কে? আজকেও যারা বেনামাজি, সুদখোর, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এরা কার অনুসারী? আর আবু জেহেলের উত্তরসূরি, যারা এই কোরআনের বিধান সমাজে কায়েম হোক এটা চায় না, এরাও কিয়ামতের দিন ধরা খাবে। এরাও মামলা, আল্লাহ এদের বিরুদ্ধে মামলা করেছেন, এরা হবে জাহান্নামী। এই কোরআনের পক্ষের আন্দোলন না করে অন্য কোন নেতার পেছনে যদি ঘোরা হয়, সে হবে জাহান্নামী। সে কি হবে? জাহান্নামী। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য কোরআনে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে বলেছেন, সলিমুদ্দি কসিমুদ্দি, ওই মধ্যের পেছনে যান না। তোমার নেতা যদি হয় জান্নাতে, তুমি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এজন্য হতে হবে ডানপন্থী। কোনপন্থী বলেন তো? আবু জেহেল এবার বিশাল একটা মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চের একটা রেখেছেন স্বর্ণের চেহার, আর একটা রেখেছেন রূপের চেহার। এবার মারার ষড়যন্ত্র করলেন। আর মারার জন্য মারার মালিককে, হায়াতের মালিককে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। তিনি আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, হায়াত মওত দিয়েছেন, তিনি তো আমার হায়াত মওতের মালিক, না আর কেউ। এবার বিশাল একটা মঞ্চ তৈরি করা হলো। 22,000, সংক্ষিপ্ত বলছি, 22,000 সৈন্য নিয়ে এবার হাবিব বিন মালিক চলে আসছে। আবু জেহেলের সিদ্ধান্ত মুহাম্মদকে অপমান করবে, এখানে মারার সিদ্ধান্ত নিয়েছে কে? আবু জেহেল। এবার আল্লাহর সিদ্ধান্ত কি দেখেন। এবার চলে আসলেন, উপস্থিত হয়ে গেলেন। হাবিব বিন মালিককে আগে বোঝানো হয়েছিল মক্কায় একটা পাগল, একটা জাদুকর গণক আছে, আর তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, আপনি সৈন্যগুলো নিয়ে আসেন, আসলেই দেখতে পারবেন। এবার আগেই তো বোঝানো হয়েছে, মঞ্চে চলে এসেছে। এবার এসে বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় দেখেন, ফুটফুটে সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ বলেন আর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। যার অনুসরণ অনুকরণের মধ্যে ইহকালীন শান্তি, পরকালের মুক্তি, যার অনুসরণ অনুকরণ করেই জান্নাতে যাওয়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ মানার দরকার আছে না নাই? যেই বিশ্বনবী মক্কার জমিন পাড়ি দিয়ে মদিনায় গিয়ে এই কোরআনের রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র প্রধান হলেন, কোরআনের বিধান চালু হয়ে গেল, সেই রাসূলের মতো আমাদের সমাজে, আমাদের দেশে কোরআনের শাসন কায়েম হোক। এটা কি আমরা চাই না? চাই না? জোরে বলেন চাই কিনা? এবার প্রিয় বন্ধুগণ আমার, এবার একটা মঞ্চ হয়ে গেল। এই মঞ্চে উপস্থিত হয়ে এবার বিশ্ব নবীকে
উপস্থিত সামনে বিশ্বনবী দেখেন, বিশ্বনবীকে ডাকা হলো। বিশ্বনবী নিচে, বিশ্বনবী যখন উপস্থিত হয়ে গেলেন, আর ওদিকে হাবিব বিন মালিক 22,000 সৈন্য নিয়ে চলে এসেছে। এবার হাবিব বিন মালিককে দেখে বিশ্বনবী দেখলেন, আর হাবিব বিন মালিক বিশ্বনবীকে দেখে তার চেয়ার আকৃষ্ট হয়ে গেল। এবার আবু জেহেল রূপের চেয়ারে বসে আছেন, আর স্বর্ণের চেয়ারে বসেছিলেন হাবিব বিন মালিক। আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বসায় দিলেন কোন চেয়ারে? স্বর্ণের চেয়ারে। যেই চেয়ারে হাবিব বিন মালিক বসেছিল সেই চেয়ারে বিশ্ব নবীকে বসায় দিলেন। এবার আবু জেহেল রূপের চেয়ারে বসা। এবার সঙ্গে সঙ্গে আর তো আবু জেহেল বসে থাকতে পারে না, আবু জেহেল দাঁড়ায় গেলেন আর হাবিব বিন মালিককে রূপের চেয়ারে বসায় দিলেন। আর কোনো চেয়ার বাকি নাই। আবু জেহেলের চিন্তা, নবীকে অপমান করবে, নিচে বসায় দেবে। আল্লাহর সিদ্ধান্ত হলো মুহাম্মদ নয়, আবু জেহেলকেই নিচে বসায় দিব। সম্মানের মালিককে, অপমানের মালিককে। অত ইজ্জুমান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো, আর মাত্র 5 তারিখ, 5 দিনের ব্যবধানে 5 তারিখে শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় নিতে হলো। এটাই হলো উপমা, এটাই হলো উদাহরণ, এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত। বলেন ঠিক কিনা? সম্মানের মালিককে, অপমানের মালিককে, কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আসুন, এই চেয়ার চিরদিন থাকবে না। আপনারা যারা আজকে বিদেশ থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছেন, আমরা দেশে আসবো, আবার ক্ষমতায় যাব, ওই চিন্তা বাদ দেন। আর আমাদেরকেও সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আর মনে করতে হবে এটা আমাদের আসল বিজয় নয়। আজকে কেবল কোরআন প্রচার, কোরআন বলার, শোনার একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু কোরআন যাতে সমাজে কায়েম হয়, মানা যায়, এই পরিবেশ যতদিন তৈরি না হবে, এজন্য কোরআন শিক্ষার, কোরআনের আন্দোলনের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আযান হচ্ছে।